হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এই রোজার একদম পারফেক্ট একটি রেসিপি নিয়ে এসেছি। থাম্বনেল বা ভিডিও দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে আমি আপনাদের জিলাপি বানিয়ে দেখাবো। আমার মনে হয় এমন কেউ নেই যে লাইফে একবার হলেও জিলাপি বানানোর জন্য ট্রাই করেননি। আমিও বেশ অনেকবারই ভিন্ন ভিন্ন উপকরণ বা রেসিপিতে জিলাপি বানিয়েছি। আজকে যেসব উপকরণ বা পদ্ধতি ফলো করে জিলাপি বানিয়েছি, এভাবে জিলাপি বানালে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে জিলাপিটা ওপর থেকে মচমচে এবং ভেতর থেকে একদম রসালো হবে। আর রেসিপির সাথে থাকছে পারফেক্ট জিলাপি বানানোর ছোট ছোট টিপস। সো গাইজ, আশা করব পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। জিলাপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ কাঁচা মাসকলাইয়ের ডাল নিয়েছি। তো ডালটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমরা রান্নায় যে খোসাযুক্ত মাসকলাইয়ের ডালটা ব্যবহার করি, সেই ডালটা নিলেও চলবে। তো ডালটাকে ভালোভাবে ধুয়ে একটা মিক্সিং জারে পেস্ট করে নিব। ডালটা পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে যতটুকু ডাল পেস্ট আছে সম্পূর্ণ আমি আজকে ব্যবহার করব না। এখান থেকে 1 কাপ রেখে বাকিটুকু একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই ডালটা ডাল পেস্ট করার পরের দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। জিলাপির ব্যাটার বানানোর জন্য প্রথমেই একটা বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, আর নিচ্ছি 1 কাপ মাসকলাইয়ের ডালের পেস্ট। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু অবশ্যই এভাবে হাত দিয়ে মাখিয়েই করতে হবে। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ ময়দা আর 1 কাপ ডাল পেস্ট ব্যবহার করেছি। আপনারা চালের গুঁড়া যদি 1 কাপ নেন তাহলে ময়দা আর ডাল পেস্ট হাফ কাপ করে ব্যবহার করবেন। তো একটু সময় নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে মাখিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। জিলাপি পারফেক্ট হওয়ার জন্য এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু খুবই জরুরি। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই ব্যাটারে কিন্তু আমি বেকিং পাউডারও ব্যবহার করব, তবে সেটা জিলাপি ভাজার ঠিক আগ মুহূর্তে দিব, এখন দিব না। তো প্রায় 10 মিনিটেরও বেশি সময় নিয়ে এই ব্যাটারটা রেডি করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার। কালারটা টোটালি অপশনাল, জিলাপির কালারটা যাতে সুন্দর হয় এর জন্য আমি এটা ইউজ করলাম, আপনারা চাইলে বাদ দিতে পারেন। কালারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন এই ব্যাটারটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। ব্যাটার বানানোর সাথে সাথেই জিলাপি বানাতে যাবেন না, এতে রেজাল্ট ভালো আসবে না। কমপক্ষে 10 মিনিটের জন্য হলেও ব্যাটারটাকে ঢেকে রেখে দিতে হবে। তো এখন আমি চিনি শিরাটা রেডি করে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি দিয়ে দিলাম 3 কাপ চিনি আর 2 কাপ পানি। দিয়ে দিলাম 4টা এলাচ। এখন নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে দিতে হবে। জিলাপির জন্য চিনি শিরাটা বেশি পরিমাণে করলেই ভালো হয়, কারণ কম শিরার মধ্যে জিলাপির ভেতর চিনি শিরাটা ভালোভাবে ঢুকে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। জিলাপি ঠান্ডা হওয়ার পর যেন চিনি শিরাটা জমাট বেঁধে না যায়, এর জন্য লেবুর রস ব্যবহার করলাম। চিনি শিরাটা 1 তার বা 2 তারের করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে পানি আর চিনির পরিমাণটা ঠিক ওইভাবেই ব্যবহার করেছি। জাস্ট বলক ওঠার 2 মিনিট পর শিরাটা নামিয়ে ফেললেই হবে। অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন এই চিনি শিরাটাকে ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর জিলাপির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার। নেড়েচেড়ে বেকিং পাউডারটা পুরো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
এই সসের বোতলগুলো দিয়ে আমি জিলাপি বানাবো। তো এর মধ্যে জিলাপির ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। জিলাপি ভাজা পারফেক্ট হওয়ার জন্য তেলটা পারফেক্ট গরম হওয়া জরুরি। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তবে একদম ধোয়া ওঠা গরম করা যাবে না। তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে একটু ব্যাটার তেলে দিয়ে দেখবেন, যদি সাথে সাথেই এটা উপরের দিকে ভেসে ফুলে ওঠে তাহলে বুঝবেন যে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি জিলাপি ভাজা শুরু করে দিলাম। দেখুন জিলাপিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। প্রথমে চুলার জালটা হাই ফ্লেমে রেখে তেলটা গরম করে নিয়ে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো করে উল্টে পাল্টে জিলাপিগুলো ভেজে নিব। তো এই জিলাপিগুলো হয়ে গেছে, এগুলো এখন তুলে নিচ্ছি। জিলাপিগুলো তুলে সরাসরি চিনি শিরায় দিয়ে দিব। চিনি শিরাটা কিন্তু অবশ্যই হালকা গরম থাকতে হবে। আর একটা চামচ দিয়ে এভাবে জিলাপিগুলো চেপে কয়েক সেকেন্ডের জন্য চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এভাবে 30 থেকে 40 সেকেন্ড জিলাপিগুলো চিনি শিরার মধ্যে রেখে তারপর তুলে নিব। তো এভাবে সবগুলো জিলাপি ভেজে নিচ্ছি। জিলাপিটা কিন্তু বেশি ভেজে ফেলা যাবে না, তাহলে এর ভেতরে চিনি শিরাটা ঢুকবে না। আবার কম ভাজলেও জিলাপিটা নরম হয়ে যাবে। অনেকেই বুঝতে পারেন না যে জিলাপিটা ঠিকঠাক হয়েছে কিনা বা কখন জিলাপিগুলো তেল থেকে তুলে নিতে হবে। তারা একটা ট্রিক্স ফলো করতে পারেন। একটা চামচ অথবা এরকম একটা চপস্টিকের সাহায্যে জিলাপির ওপরে টোকা দিবেন। দেখবেন যে এক ধরনের শব্দ হবে। তো শব্দ হলেই বুঝতে হবে জিলাপিগুলো হয়ে গেছে। আপনারা যদি এই জিলাপির পুরো রেসিপিটি ফলো করে জিলাপি বানান তাহলে আপনাদের জিলাপিও পারফেক্ট হবে। তো একইভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিলাম। জিলাপি ভেঙে দেখাচ্ছি যে এটা ওপর থেকে কতটা ক্রিস্পি এবং ভেতর থেকে কতটা জুসি হয়েছে। আর এর শব্দটা শুনলেও আপনারা বুঝতে পারবেন। তো গাইস, জিলাপির রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।